জানেন কি বৈদ্যনাথ ধামের পবিত্র কাহিনী? ঝাড়খণ্ডের দেবঘরে অবস্থিত বাবা বৈদ্যনাথ ধাম হিন্দু ধর্মের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। এই পবিত্র তীর্থক্ষেত্রকে বাবা ধাম নামেও ডাকা হয়। ভক্তদের বিশ্বাস, এখানে আন্তরিক প্রার্থনা করলে মহাদেব সকল মনোবাসনা পূরণ করেন। রাবণের তপস্যা ও জ্যোতির্লিঙ্গের আবির্ভাব। প্রাচীন কাহিনী অনুসারে লঙ্কাপতি রাবণ ছিলেন মহাদেবের পরম ভক্ত। তিনি চেয়েছিলেন ভগবান শিবকে লঙ্কায় স্থাপন করতে, যাতে তার রাজ্য চিরজীবী ও অজেয় হয়। এই উদ্দেশ্যে তিনি কৈলাসে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন। বহু বছর তপস্যার পরও যখন মহাদেব দর্শন দিলেন না, তখন রাবণ এক একে নিজের 10টি মস্তক কেটে শিবকে অর্পণ করতে শুরু করেন। তার এই অদম্য ভক্তিতে সন্তুষ্ট হয়ে অবশেষে শিব প্রকাশিত হলেন এবং তাকে একটি জ্যোতির্লিঙ্গ প্রদান করলেন। তবে শর্ত দিলেন, এই লিঙ্গ মাটিতে একবার স্থাপন করলে আর সরানো যাবে না। দেবতাদের কৌশল। রাবণ যখন লিঙ্গ নিয়ে লঙ্কার পথে রওনা হলেন, দেবতারা চিন্তিত হয়ে পড়লেন। তারা ভাবলেন, যদি শিব লঙ্কায় স্থাপিত হন তবে রাবণ অজেয় হয়ে উঠবেন। তাই তারা কৌশল অবলম্বন করলেন। পথে একসময় রাবণের প্রাকৃতিক প্রয়োজনে বিরতি নেওয়ার প্রয়োজন হল। তিনি এক ব্রাহ্মণ বালকের হাতে লিঙ্গটি অল্প সময়ের জন্য দিলেন। সেই বালক আর কেউ নন, স্বয়ং গণেশ ছদ্মবেশে। গণেশ 3 বার রাবণকে ডাকলেন, সাড়া না পেয়ে লিঙ্গটি মাটিতে স্থাপন করে দিলেন। রাবণ ফিরে এসে অনেক চেষ্টা করেও সেটি আর তুলতে পারলেন না। ক্রোধে তিনি লিঙ্গে আঘাত করেন, যার চিহ্ন আজও দেখা যায় বলে ভক্তদের বিশ্বাস। সেই স্থানই আজকের বৈদ্যনাথ ধাম। কেন নাম বৈদ্যনাথ? কথিত আছে, রাবণের কাটা মস্তকগুলো পুনরায় জোড়া লাগাতে শিব নিজে বৈদ্য অর্থাৎ চিকিৎসক রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই এখানে তিনি বৈদ্যনাথ নামে পূজিত হন, অর্থাৎ চিকিৎসকদের নাথ বা রোগনাশক শিব। আধ্যাত্মিক মাহাত্ম্য। শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত সুলতানগঞ্জ থেকে গঙ্গাজল কাঁধে নিয়ে কাঁওয়ার যাত্রা করে বাবাধামে আসেন। ভক্তদের বিশ্বাস, এখানে পূজা করলে রোগ শোক দূর হয়, মনোবাসনা পূর্ণ হয়, দাম্পত্য ও পারিবারিক সুখ লাভ হয়। বৈদ্যনাথ ধাম শুধুমাত্র একটি মন্দির নয়, এটি অগাধ বিশ্বাস, ভক্তি ও আস্থার প্রতীক। জয় বাবা বৈদ্যনাথ। হর হর মহাদেব।